আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। সকালের নাস্তা দিয়ে ভিডিওটা শুরু করলাম। সকালের নাস্তার জন্য সুজি বানিয়ে নিছি আর তরমুজ কাইটে নিতেছি। আমি আর আমার ছেলে নাস্তা করব। চলুন তাহলে আমার ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর আমাদের সাথেই থাকুন। আমাদের ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে থাকে একটা লাইক দিয়ে দেবেন, আর যারা যারা নতুন দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমাদের পাশে নাস্তা টাস্তা করে অনেকক্ষণ পরে চলে আসলাম রান্নাঘরে রান্নার জন্যে। মাছটা কাইটে নিতেছি। মাছ আমার কাটা দেওয়া হয়ে গেছে, এখন আমি ফুলকপি কেটে নিচ্ছি, মাছ দিয়ে রান্না করব। মাছ ভাজা হইতেছে, আমি এই পাশে তরকারিটা কাইটে নিতেছি। তরকারি কাটা হয়ে গেছে, আমি দিয়ে নিতেছি। তরকারি রান্নার জন্য কড়াই বসিয়ে দিচ্ছি। এখন তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তরকারি রান্নাটা হাজবেন্ডের মতো করে রান্না, আমি আমার মতো করে রান্নাছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। রান্নাঘরে একটা শিল্প বানানো। গুলা রাখছিলাম, দেখা যাচ্ছে গুলা রাখলে মিষ্টানটা পুড়ে যায় না, কিন্তু আমি পানি দিয়ে আগে গুলা রাখি। লবণ দিয়ে দিলাম। এখন আমি ফুলকপির ডাঁটাটি আগে দিয়ে দেবো। ডাঁটাটি আগে অল্প কষিয়ে নিয়ে তারপর ফুলকপি দিয়ে দেব। ফুলকপি আমি আগে ভাপ দিয়ে রাখছিলাম। অল্প পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি ফুলকপি দিয়ে দিতেছি। ঝোল দিয়ে দিলাম। এখন আমি মাছ দিয়ে দিব। তরকারিটা আমার প্রায় হয়ে আসছে। আমার তরকারিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। চুলাটা অফ করে দিলাম। পেঁপে ভাজি করব। পেঁপে আমি বুঝুরি করে নিতেছি।
আমি হাত দিয়ে বুজুরি করে নিতেছি, মাছের ডিম দিয়ে ভাজি করবো, এই জন্যে মেশিন দিয়ে বুজুরি করলে বেশি মিহিন হয়ে যায়, তাই হাত দিয়ে বুজুরি করে নিতেছি। আমি ভাজার জন্য ফ্রাই প্যানে কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁপেগুলো দিয়ে দিব। হলুদ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিতেছি। লবণ দিয়ে দিলাম। ঢাকনাটা ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্যে। আমার পেঁপেগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন মাছের ডিম দিয়ে দিলাম। মাছের ডিম দিয়ে আমি বেশিক্ষণ ভাজবো না, ডিমটা আগে সিদ্ধ করে রাখছিলাম নুন হলুদ দিয়ে। ভাজিটা আমার হয়ে গেছে, আমি এখন চুলাটা বন্ধ করে দেব। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওর সাথে।